গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা আজকে গিয়েছিলাম হাঁটতে। আর হাঁটতে গিয়ে দেখো এখানে এনেছি কুলেখাড়ার পাতা, বেগুন আর লাল শাক আর মেথি শাক। তো বাড়িতে এসে চা টা খেয়ে এই যে মেথি শাক বেছে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। দেখো বেগুন দিয়ে ভাজছি মেথি শাক, আর ফোড়নে দিয়েছি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা, আর কিচ্ছু না। আর সাইডে চাল ভিজিয়ে রেখেছি। তো ঝপাঝপ রান্না সেরে নিই। আর এখানে দেখো আগের দিনে লাউ কেটেছিলাম, তো লাউয়ের খোসাটা কুচি কুচি করে কেটে একটু গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো লোটে মাছ আর খয়রা ইলিশ এনেছে পিন্টুদা। তো চলো বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিই। আজকে হচ্ছে খয়রা ইলিশটা করব কুমড়ো দিয়ে, আর লোটে মাছটা ম্যারিনেট করে রাখবো, রাতে করব লোটে মাছের পকোড়া। তো চলো দেখো। আর অনেক দিন পর জানো তো বন্ধুরা, আজকে সকালে হাঁটতে গেলাম। তো সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, তো আমার সোয়েটার চাদর এগুলো বের করতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে। তো যাই হোক, চলো এখানে দেখো বসিয়ে দিয়েছি গরম তেল, আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো ঝপঝপ করে মাছ বসিয়েও দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কুমড়ো দিয়েছি। আর তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টি। তো ব্যাস। আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দেব, দিয়ে একটু ফুটিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে চাল কুমড়ো বলছি, খালি লাউয়ের খোসা ভাজবো পেঁয়াজ আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে লাউয়ের খোসাটা তো আগে ভাপ দিয়ে রেখেছিলাম, তো তারপরে দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু এটাই হবে। আর মেয়ে তো খয়রা ইলিশ খাবে না, তো ফ্রিজে 2 পিস মাছ ছিল, তো কাতলা মাছ, তো সেই মাছটা বের করে ভাজবো। তো লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে। আর দেখো বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা, ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো মেথি শাকটা আমি খাবো, আর লাউয়ের খোসা ভাজা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তো মেয়ে খাবে আর পিন্টুদা খাবে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে বেসিং টেসিং মেজে ঘরে চলে আসলাম। আর দেখো পিন্টুদার অবস্থা, পিন্টুদা স্নান হয়ে গেছে, স্নান করে পিন্টুদা ঠাকুর পুজো দিচ্ছে। আর দেখো দুবেলা এরকম ধূপকাঠি নিয়ে সারা ঘর ঘুরবে। আর আমার মেয়ে দেখো অনলাইনে এসছে হচ্ছে আমাদের একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, মানে একটা ব্যাগের সঙ্গে 2টো ব্যাগ ফ্রি, মানে 185 টাকার তোমার 3টে ব্যাগ। তো সেই জন্য দেখো অনলাইনে চলে এসেছে, মেয়ে নিয়ে আসলো। মেয়েকে বললাম চল খোল দেখি কেমন, সেই বুঝে রাখবো, নাহলে ফেরত দিয়ে দেবো। তো দেখো এই যে 3টে ব্যাগ 185 টাকা দাম নিয়েছে। কিন্তু বন্ধুরা খুব খারাপ এসছে ব্যাগগুলো, হালকা। এমনি সাইজটা ঠিক আছে, বড় আছে, তো অসুবিধা হতো না, হালকা হলেও অসুবিধা হতো না। কিন্তু ব্যাগের যে মানে বেল্টটা আছে না, যেটা ঝোলাবো কাঁধে, তো সেটা প্রচণ্ড মানে ছোট, আর একটু বড় হলে ভালো হতো। কিন্তু ওই ব্যাগটা রাখা যাবে না, কেননা ঘাড়ে ঝুলিয়ে তো আমি নিই, সেই জন্য আর কি মেয়েকে বললাম তো ওই ফেরত দিয়ে দে। তো মেয়ে তাও একটা ব্যাগ খুললো, খুলে একটু ঘাড়ে টাড়ে ঝুলিয়ে নিয়ে দেখলো, কিন্তু ফিতেটা প্রচণ্ড ছোট। এমনি ব্যাগটা ঠিক আছে, সাইজটা মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। আর 185 টাকা কি হয় বলো বন্ধুরা, দেখতে খুবই সুন্দর ব্যাগগুলো, কিন্তু ওই যে বেলটা না ছোট। তো সেই জন্য আর কি এটা চেঞ্জ করব। তো মেয়েকে বললাম চল ওটা প্যাকিং করে রেখে দে, রিটার্ন করে দিবি। তো এই আর কি। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চা টা খাওয়া হয়ে গেছে। আর চা টা খেয়ে পিন্টুদা চলে গেছে হচ্ছে বিয়ে বাড়িতে, আর আমি আর মেয়ে ঘরে পড়ে আছি। আর দেখো এই যে মেয়ে একটু বলল খিদে পেয়েছে মাম্মি, তো সেই জন্য ভাবলাম চলো, ফ্রিজে তো পাউরুটি থাকে ডিম থাকে। আর পিন্টুদা বলছিল বাইরের খাবার কিনে এনে দিই, আমি বললাম না। তো সেই জন্য ডিম পাউরুটি করে আমি আর মেয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা ডিম পাউরুটি খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। তো পিন্টুদার আজকে বিয়ে বাড়ি ছিল, সেটা আমার মনে ছিল না। আর এদিকে লোটে মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম চলো তাহলে আমি আর মেয়ে লোটে মাছটা পকোড়া করে দুজনে মিলে খেয়ে নিই। আর পিন্টুদার জন্য একটু আলাদা এমনি কাঁচা মাখায় রেখে দেবো, কালকে পিন্টুদাকে ভেজে দেবো। তো এই আর কি। তো দেখো বন্ধুরা, এই যে একটু আদা রসুন পেস্ট আর একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়েছি, নুন হলুদ মিষ্টি, ব্যাস আর কিচ্ছু দিইনি, চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস এই যে সাদা তেলে ভাজছি। তো লোটে মাছের পকোড়াটা খেতে ভীষণই ভালোবাসি আমরা সবাই। তো এই আর কি। আর আমরা পকোড়া জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি, চিকেন পকোড়া লোটে মাছের পকোড়া, এই আর কি। তো
তো চলো বন্ধুরা, লোটে মাছের পকোড়াটা করে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম আর কি। আর পিন্টুদা তো এখন বিয়ে বাড়িতে খুব আনন্দ করছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, আর আমরা ঘরে বসে লোটে মাছের পকোড়া খাচ্ছি। তো আর কি করা যাবে, পিন্টুদার প্রায় দিনই বিয়ে বাড়ি নেমন্তন্ন থাকে, তবে যায় না, তো আজকে গিয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।